গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো সন্ধেবেলা কিন্তু আজকে আবারও তৈরি হয়েছি, যাচ্ছি আমাদের মা শীতলার ওইখানে আজকে ভোগের আয়োজন আছে, তো সেখানেই যাব। তো আজকে চৈত্র মাসের শেষ দিন, আর এই শেষ দিনে ব্লগটা শুরু করছি, আর নতুন বছরের সকালে আমি ব্লগটা শেষ করব। তো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এইভাবে আমার পাশে থেকো। আমার পরিবারে যারা নতুন আজকে ব্লগটা দেখছো তারা পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। তাহলে ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এখন মন্দিরে যাচ্ছি, আমার সঙ্গে চলো। মিঠাইটা এই রকমভাবে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, মানে বসে রয়েছে। আমি যে কি করে বেরোবো সেটাই ভাবছি। দেখেছো পায়ের কাছে কিভাবে বসে রয়েছে। কি রে, বেরোতে দিবি না আমাকে? বেরোতে দেবে না। ওকে গেটে ঢুকিয়ে তালা দেবো তবে বেরোবো, কিন্তু ওকে কি করে ঢোকাবো? ওকে ঢোকাতে পারে একমাত্র আমার ছেলে, এছাড়া আর কেউ পারে না। আমি তো পারিই না। যা, ঘরে যা মিঠাই। তো চলে এলাম আমি আমাদের পূজা মন্দিরে। তো দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে। আমি ভেতরে যাব কি করে আমি সেটাই ভাবছি। তো আমি ভেতরে ঢুকে পড়েছি। এসে আমি প্রথমে রান্না বান্নার দিকটা দেখছি। তো এখনও রান্না বান্নার পর্ব কিন্তু শেষ হয়নি, কারণ প্রসাদের মেনু প্রচুর, ভীষণ আইটেম। আর প্রত্যেক বছর কিন্তু প্রসাদের আয়োজন বেশ ভালো হয়। প্রসাদ বলতে গত বছর হয়েছিল ভেজ বিরিয়ানি, আর রাধাবল্লভী তো থাকেই, তার সাথে সবজি থাকেই। তো এবছর হচ্ছে কি কি সেটা তোমাদের দেখাবো। তো আগে ভেতরে যাই, মন্দিরের ভেতরে। তো দেখো এখন বাজে রাত 9:45। তো এখন থেকেই ভীষণ ভিড় হয়ে গেছে, 2 ব্যাচ দেওয়া শুরু হয়ে গেছে। তো আমি এখন ভেতরে ঢুকেছি, তোমাদের ঠাকুর দর্শন করব, তারপরে তোমাদের সব কিছু দেখাবো। দিদিরা এখানে দেয়া থোয়া করছে। আর তোমাদের আমি দেখাতে পারিনি কে মন্ত্রপাঠ করেছিল শিব পুজোর দিন। এই যে সেই দিদি ভাই, এই যে ঠাকুর দিদি, ইনি কিন্তু মন্ত্রপাঠ করেছিলেন। তো সেই দিন দেখাতে পারিনি, আজকে তাই তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এখন আমি একটু বসেছি, তারপরে উঠবো, আমি একটু দেয়া থোয়া পরিবেশন করব। তো সবাই করছে আমার বান্ধবীরা। তো তোমাদের আমি মেনুটা দেখিয়ে দিই। তো পাঁপড় ভাজা, চাটনি, পায়েস, পুরি, আলুর দম, আর পুরীর সাথে কিন্তু ছোলার ডাল, আর আলুর দমের সঙ্গে ফ্রায়েড রাইস। তো দেখতেই পাচ্ছ প্রসাদের আয়োজন কত সুন্দর। তো মন্দিরে প্রচুর ভিড় হয়ে গেছে, বাইরেটা খুব জায়গাটা কম, যেহেতু মন্দিরটা বড় হয়ে গেছে ওই জন্য জায়গাটা কমে গেছে। আগে এতটা অসুবিধা হচ্ছিল না, তো এবছর একটু অসুবিধা হচ্ছে, বাইরেটা জায়গা কমে গেছে। আমাদের এই মন্দিরের একটা গুণ কি, প্রসাদ কখনো শেষ হয় না। আর প্রসাদ মানে অনেক দূর দূর থেকে লোক আসে। তো প্রায় রাত 12টা 1টা পর্যন্ত প্রসাদ বিতরণ হয়, যতক্ষণ থাকে। তারপর তো আছে এদিকে ওদিকে দিয়ে আসা হয়। তো দেখতেই পাচ্ছ ভিড় দেখে কত দূর দূর থেকে লোক এসেছে। তো আমি বোকার মতন এইসব তোমাদের দেখিয়ে গেছি, আমি ঠাকুর দর্শন না করিয়েই। চলো ঠাকুর দর্শন করে নিই। ওই যে আমাদের মা শীতলা, হরি, কালী, এই ঠাকুরের নামেই কিন্তু মন্দির। তারপরে তো এই ঠাকুর এসেছে পরে, শিব ঠাকুর, মা মনসা, রাধাকৃষ্ণ। তো দেখতেই পাচ্ছ ভিড় এত জমেছে যে এখানে ক্যাচাল শুরু হয়ে গেছে। ক্যাচালটা কিছুই না, তো যারা বাড়িতে অসুস্থ, যারা প্রসাদ খেতে আসতে পারবে না, তাদের জন্য একটু প্রসাদ নেওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু এদিকে ভিড়, মানুষজন বসে আছে, দেয়া থোয়া করতে পারছে না। তো সেই পার্সেলটা দেয়া একটু রাত করে হবে সেটাই বলছিল। তো ভিড় এত হয়েছে, তাই আমি একটু সহযোগিতায় হাত বাড়িয়ে দিলাম। তো আমি একটু দেয়া থোয়া করবো, কিন্তু শাড়ি পরে না কিছুই, মানে কোনো কাজই করতে পারি না। তো দেয়া থোয়া কম বেশি আমিও করে থাকি, কিন্তু আমি সময় মতন আসতে পারি না, এটাই আমার দোষ। তো এত ভিড় কোথা থেকে শুরু করব সেটাই ভাবছিলাম। তো দেয়া একবার শুরু করলে না তারপরে ইজি হয়ে যায়, তারপরে বুঝে যায় যে কিভাবে কি দেয়া হচ্ছে, কে কতটা খেতে পারবে, মানে কোন জায়গায় কেমন কি দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ওই যে মেয়ের বান্ধবীকে এখানে দিয়ে দেওয়া হয়েছে ভেতরে, মানে চেয়ারের ওখানে জায়গা পাইনি। কিছু কিছু ভাইয়েরা মন্দিরের মধ্যে বসে পড়েছে, কারণ জায়গা একদমই পাওয়া যাচ্ছে না। এখন বাজে প্রায় 11:15। আজকে ছিল চৈত্র মাসের শেষ দিন। তো নতুন বছরে নতুন একটা সকালে আবারও তোমাদের ওয়েলকাম। শুভ নববর্ষ আমার সকল বন্ধুদের, পয়লা বৈশাখে অনেক শুভেচ্ছা জানাই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরিবারকে একসাথে নিয়ে। শুধু এই বছর বলবো না, বছর বছর ভালো থাকো। তো সকালবেলা চলে এসেছি, আজকে পয়লা বৈশাখের দিন, বছরের প্রথম দিন। আমি আমার ঠাকুর ঘর থেকে প্রত্যেকটা দিন শুরু করি, আজকের দিনটাই বা কেন বাদ দেবো? তো দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন একই রকম ভিডিও তোমাদের দিই, আমার নিজেরই ভালো লাগে না, একই রকম পুজো পাঠ, একই রকম রান্না।
তো আমি একটু চেঞ্জ করব ভাবছি, কারণ আমার একদম ভিউ হচ্ছে না। তো এটাই লাস্ট ভিডিও আমার, মানে আমার লাস্ট ভিডিও বলতে আমি এই পূজা ব্লগ তোমাদের সঙ্গে আর শেয়ার করব না। তোমরা একদম পছন্দ করছো না, সেটা আমার ভিউজ দেখে আমি বুঝতে পারছি। তো আমি একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে বছরের প্রথম দিন, সব ভগবানকে আমি এখন মৌলি সুতো পরিয়ে দিচ্ছি। মৌলি সুতো দিলে কি নতুন বস্ত্রের কাজ হয়, যেহেতু এটা নতুন সুতো, নতুন বস্ত্র তো আছে আমার ভগবানের জন্য। আমি ভগবানকে না পরিয়ে নিজে কিন্তু নতুন জিনিস পরবো না। সকালবেলাতেও আমি পরিনি, ভগবানকে পরিয়ে তারপরে গিয়ে আমি নতুন বস্ত্র পরবো। তো এই যে আমি নতুন বস্ত্র দিয়ে দিয়েছি, ভগবানকে ফুলমালা দিয়ে সাজিয়েছি। খুব শর্টে ভিডিও দেখাচ্ছি, একটু লম্বা করব না, খুব ঝটপট দেখিয়ে দেবো। যেহেতু আমি কষ্ট করে শ্যুট করেছি তাই জন্য তোমাদের শেয়ার করছি, নাহলে আমি আর পুজো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার কোনো ইচ্ছা নেই। আমাকে একজন বলেছে যে তুমি এই পুজো ব্লগ দিচ্ছ একভাবে, তাই জন্য তোমার ভিডিওতে একদম ভিউ হচ্ছে না, লোককে কেউ দেখতে চায় না, ভালো ভিডিও কেউ দেখতে চায় না। তো যাই হোক, আমি আমার মতন করে পুজো করছি, আমি যেভাবে করে থাকি, আমি কারো কাছ থেকে শিখিনি। তবুও কিছু না জানলে আমি আমার ঠাকুর দাদার কাছে আমি জিজ্ঞেস করি যে কোনটা দিয়ে কী করব, আমাকে সমস্ত পরামর্শ দেয়। তার সাথে তো পাঁচালি আছেই, আর ভক্তি থাকলেই যেভাবেই হোক পুজো করা যায়। তো আমি আমার মাকেও আমি সেইভাবেই রেখেছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি আমার ভোলা মহেশ্বরকে মাথায় জল ঢেলে দিচ্ছি। একটা কথা কিন্তু মানতেই হবে বন্ধুরা, পুজো পাঠ আর রান্নাবান্নার ভিডিও কিন্তু সব থেকে কষ্টের। ব্লগ ভিডিও যাই হোক যেভাবেই হোক হাঁটতে চলতে হয়ে যায়, পুজো ব্লগ এই সমস্ত কিন্তু পাই টু পাই একদম স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়। রান্না বলো আর পুজো বলো, ভীষণই কষ্ট। তারপরেও যদি ভিউ না হয় একদম ভালো লাগে না। তো পয়লা বৈশাখের দিন হোক আর যাই হোক, তুলসী মঞ্চে কিন্তু জল দিতে কেউ ভুলবে না একদম। তুলসী মঞ্চে জল দিলে কিন্তু পুজো কিন্তু প্রথম পাঠ হয়ে যায়। তো আমি আজকে আমার ছেলে মেয়ে কর্তামশাই সবাইকে বলবো আজকে তুলসী মঞ্চে জল দিতে। ওরা যেহেতু ঠাকুর ভালোবাসে কিন্তু ঠাকুর সেবা করতে একদম চায় না, তো ওদেরকে আজকের দিনে আমি তুলসী মঞ্চে জল দেওয়াবই। তো আমি সকালবেলা পুজো পাঠ করে নিচ্ছি। আমি বাজার থেকে ফুলমালা আনাই, আমার তুলসী মঞ্চের জন্য একটা মালা অবশ্যই আমি মনে করে আনাই। তো তুলসী মঞ্চে আমি নতুন বস্ত্র কিন্তু এখানে আমি বেঁধে দিয়েছি। আমার যেমন সামর্থ্য বা যেভাবে আমি পারি সেভাবে আমি কিন্তু সেবা করার চেষ্টা করি। তো এখন আমি চলে যাব আমার পুজো ঘরে। আমার পুজো পাঠ কিন্তু এখনও শেষ হয়নি। তো নিচে একটা ঘট রেখেছি। আমি কিন্তু প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমি দুটো ঘট কিনে, আমি নীল ষষ্ঠীর বাজার করতে গেলে তবেই দুটো ঘট কিনে নিয়ে আসি। তোমরা সেটা আমার আগের ব্লগে দেখেছো। তো সব কিছু গোছগাছ হয়ে গেছে, আমি এখন আরতি করে নিচ্ছি। আর এই ঘর দুটোকেও কিন্তু আমি পুজো করে নিই। তো এটা আমি সারা বছর ধরে আমি জমাই। আর এটা ওই গত বছর মানে আসছে বছর চৈত্র মাসে আমি ঘরটা ভাঙবো। একটা বছর ধরে দুটো ঘট জমানো তো মুখের কথা না, তবুও না ভরলেও তবু আমি সেই নতুন বছরের আগে আমি ভেঙে ফেলি। ভেঙে ফেলে কিছু একটা করি বা নিজের একটা পছন্দের জিনিস গয়না এটা সেটা বানাই, যেটা কাজেরই লাগে। তো একটা বছর ধরে একটা পয়সা জমানো, সেটা কিন্তু ফালতু খরচা করি না। তো দেখো আমার পুজো পাঠ কিন্তু হয়ে গেছে। এখন আমি আমার ভগবানের দরজা আমি এখানে বন্ধ করে দিলাম। তো তোমাদের বলেছিলাম ছেলে মেয়েকে দিয়ে আমি জল দেওয়াবো। তো মেয়ে স্নান করতেই নতুন জামা পরিয়ে মেয়েকে বললাম জল দিয়ে দাও। তো ছেলেকেও দিয়েছিলাম। তো এখন ছেলে আমি দুজনেই কিন্তু নতুন বস্ত্র পরেছি। এখন যাচ্ছি সোনার দোকানে হালখাতাটা করে আসবো। সন্ধেবেলা যা ভিড় হয় সেই কথা চিন্তা করেই তো সন্ধেবেলা আজকে একটু প্রোগ্রাম আছে। প্রোগ্রাম বলতে মেয়েকে নিয়ে একটু বেরোবো, একটু খাওয়া দাওয়া করব, সেটাই আমার ইচ্ছা। ছেলে আমাদের সঙ্গে যায় না, ছেলে বড় হয়ে গেছে। তো হালখাতাটা সেরে নিচ্ছি। তো টুকটাক কম বেশি সোনার জিনিস বানানো হয় বলতে ওই কবে বানিয়েছিলাম আমার ঠিক মনে নেই, কিন্তু এদের কাছে নাম্বারটা ছিল বলে তাই নেমন্তন্ন করেছে ভুলবশত, সেই জন্যই আসা। তো এখন যা সোনার জিনিসের দাম, সোনার কথা ভাবাই যায় না। তো আমার গিফটটা নেওয়া হয়ে গেছে। গিফট কিছুই দেয়নি, এর মধ্যে ওই যে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার যেটা হয়। তো ছেলেকে একটু রাস্তা থেকে লস্যি খাইয়েছে, আমাদের এখানে লস্যিটা ভীষণ নাম করা ছিল তাই জন্য নাম করা আছে। তো বাড়িতে চলে আসলাম, ক্যালেন্ডারটা তোমাদের একটু দেখাই। দাও ক্যালেন্ডারটা এত সুন্দর দেয় না, আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেক বছর একই রকম দেয় কিন্তু একটু আলাদা আলাদা দেয়। তো এবছরেরটা একটু অন্যরকম হয়েছে। তো আগের বছর কী দিয়েছিল সেটাও তোমাদের আমি দেখাবো। তো মিষ্টির প্যাকেটটা একটু দেখাই, খুব ভালো ভালো মিষ্টি দেয়। আর একটা কোক দিয়েছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছে যেহেতু গরম। আর মিঠাই দেখো এখানে হামলে পড়ছে, কারণ লাড্ডুর গন্ধ পেয়েছে। একটা ভুজিয়া, একটা সোনপাপড়ি, 4টে লাড্ডু। তো দেখো এটা গত বছরের ক্যালেন্ডার, এটাও কিন্তু একদম 3D, খুব সুন্দর, ফেলতে ইচ্ছা করে না আমার।
তো তোমাদের বলেছিলাম সন্ধ্যেবেলা একটু বেরোবো, তো ওই একই ড্রেসটা আবার পরে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো মা মেয়ের ড্রেসটা আজকে কিন্তু একদম একরকম হয়ে গেছে। তো আমাকে মেয়ে এমন একটা জায়গায় নিয়ে এসছে, আমি তো চিনি না, তো একদম সুড়ঙ্গের মধ্যে যেন ঢুকে যাচ্ছি। এটা নাকি চায়ের বাড়ি। তো এখানে আসলাম, কখনো আসিনি, মেয়ে আমাকে প্রথম নিয়ে আসলো। তো এখানে এসে ভিডিও শিডিও সব কিছু বানিয়েছি, কিন্তু এখানে আমরা জায়গা পাইনি। সেখান থেকে বেরিয়ে আবার আমরা হাঁটতে শুরু করেছি। হাঁটতে হাঁটতে প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে যাচ্ছি আর ধাক্কা খেতে খেতে চলে যাচ্ছি। কোনো চান্স নেই, সিট ফাঁকা নেই। তো আমরা এখন খুঁজতে 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 একটা ছোট্ট একটা রেস্টুরেন্টের কাছে গেছি। এখানে মেয়ে বলছে এখানে খাবার দাবার নাকি মোটামুটি ভালো। তো ভাবলাম যে শুধু মুখে যাব, তো কিছু খেয়েই যাই। তো এখানে সত্যি ব্যবহার এত ভালো, ছোট্ট জায়গা হলে কী হবে, এই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু একদম ফ্রি দিয়েছে। তো এটা আমরা প্রথমে খেতে খেতে গল্প করেছি, মেনু চার্ট দেখেছি, আর মেয়ে কী কী সমস্ত খাবার অর্ডার করেছে আমি ঠিক নাম বলতে পারবো না তোমাদের, তোমরা দেখে বুঝে নিও। তা প্রথমে দুটো ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, দুটো কি চারটে বলেছিলাম, হাফ প্লেট। তো ওদের কাছে দুটোর বেশি ছিল না বলে দুটোই দিয়েছে। আর এদিকে পিৎজা অর্ডার করেছে, পিৎজাতে এত চিজ, আমি এত চিজ খাওয়া পছন্দ করি না, আমি চিজ একদম খাই না। তো মেয়ের জন্য আমার একটু খেতে হয়েছে। তো দেখো চিজ ভর্তি, খুব স্বাদ ছিল। বড় দোকানের থেকে না ছোট দোকানের জিনিস খেতে ভালো। তো মেয়ে এত খাবার অর্ডার করেছে, আমরা খেতেই পারিনি। স্যান্ডউইচ অর্ডার করেছে, পিৎজাও অর্ডার করলে কখনো স্যান্ডউইচ অর্ডার করতে হয়। তো ও বোঝেনি, ও ভেবেছে খুব খিদে পেয়েছে খেতে পারবো, কিন্তু আমরা ফাইনালি খেতে পারিনি, প্যাক করে নিয়ে নিয়েছি। আর ভাবছি পয়লা বৈশাখের দিন বেরিয়েছি, মিঠাইয়ের জন্য তো কিছু খাবার নিতেই হয়। তো ওর জন্য একটা খাবার নিয়েছি। আর এদিকে দেখছিলাম ওর জন্য কী খেলনা নেওয়া যায়, কিন্তু ওর যা খেলনা আছে ও কিছুই খেলে না, তাই জন্য আর ফালতু পয়সা খরচা করিনি। ওর কিছু ওষুধ দরকার ছিল, সেই সব নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি চলে আসলাম বাড়ি, আর মিঠাইকে খাবারটা দেবো। আর যেটা খাবারটা আমরা খেয়ে পারিনি, ছেলের জন্য পার্সেল করে এনেছি, ওটাই ছেলেকে এখন গরম করে দেওয়া হবে। তো ছেলের জন্য আমার আর আলাদা করে কোনো খাবার কিনতে হয়নি, ওই একই খাবারই হয়ে গেছে। ছেলে তো বুঝেই গেছে যে তোমরা খেয়ে পারোনি, সেটাই পার্সেল করে এনেছো। তো ওই একই ব্যাপার, কিনে আনা যা, খেয়ে না পারলে তো আর এঁঠো করা হয়নি। তো যাই হোক, চৈত্র মাসের শেষ দিন থেকে বছরের প্রথম দিন তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করেছি। আর আজকে নতুন বছরটা খুব খুব মজায় কেটেছে, সেটা তোমরা দেখলে। আর তোমাদের কেমন কাটলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর মিঠাইকে লজেস আনা হয়েছে মিঠাইয়ের জন্য, মিঠাই তো ভীষণ খুশি, খুব চেটে 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 খাচ্ছে। আর আনন্দ হচ্ছে, চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।